গুড লাঞ্চ বন্ধুরা, কেমন আছো তোমরা? তো দেখো দুপুরবেলা থেকে আবার স্টার্ট করলাম আমার এই ব্লগটা। তো সেদিন আমি শেষ করতে পারিনি। তো এখন দেখো মায়াপুরের হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো লাঞ্চ আনতে। তো কি আনতে যাচ্ছি চলো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা মায়াপুরের একটা খাবারের হোটেলে এসেছি, কারণ আমাদের আশপাশে যে হোটেলগুলো ছিল ওখানে তোমার মাছ মাংস পাওয়া যাচ্ছিল না, কিন্তু এই রেস্টুরেন্টটায় পাওয়া যাচ্ছিল। আর ছেলেও বায়না ধরেছে যে ও খাবে বিরিয়ানি, তো ওকে নিয়ে চলে এসেছি বিরিয়ানির দোকানে। তো এই রেস্টুরেন্টে বসে বলছিল খাওয়ার কথা, কিন্তু আমি বলছি না, চলো রুমে গিয়েই সব নিয়ে একদম রিল্যাক্স করে তারপরে খাওয়া যাবে। তার জন্য সব বক্সিং হচ্ছে, তো মানে প্যাকিং হচ্ছে, পার্সেল করবে তার জন্য। তো সত্যি কথা বলতে আমার এতটা ভালো লাগছে এবার মায়াপুরে এসে, কি বলবো, মানে ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখো চলে এসেছি অলরেডি আমরা রুমের মধ্যে। তো এখানটা এখন আমরা সবাই মিলে জমিয়ে খাবো বিরিয়ানি, তারপরে একটা ঘুম হবে লম্বা করে, তারপরে আমরা বেরিয়ে যাব বিকেলবেলা। তো কোথায় যাব, কি করব না করব সব তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো আগের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে গিয়ে পার্ট 1, আর এটা হচ্ছে গিয়ে পার্ট 2। কারণ আমি একটা ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করতে পারতাম, কিন্তু প্রায় 20 মিনিটের মতো হয়ে যেত ভিডিওটা, তার জন্য আমি পার্ট পার্ট করে দিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স করে একটু ঘুমিয়ে নিয়েছি। তো উঠে চটপট করে রেডি হয়ে যাচ্ছি, এখন একটু বেরোবো। তো এখন অনেকটা পড়ন্ত বিকেল হয়ে গেছে, আর আমার বর দেখো একটা চশমা চোখে দিয়ে মানে পুরো খালি গায়ে তোমাদেরকে হিরো সেজে দেখাচ্ছে। তো যাই হোক, চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি। তো এখানটায় মায়াপুরে জানো তোমরা অনেক অনেক ড্রেস, তারপরে তোমার ঠাকুরের সমস্ত কিছু পাওয়া যায়। আমার তো মনে হচ্ছিলো যে আমি সমস্ত কিছু কিনে নিয়ে নিই। তো আমার মানে ছেলে শুধু বায়না করছে যে ওর দিদির জন্য একটা শিবলিঙ্গ নিয়ে যাবে বাড়িতে। বাড়িতে আমাদের আসলে একটা শিবলিঙ্গ রয়েছে, একটু বড় সড়ো। তো তোমরা অনেকেই যারা আমার ডেইলি ব্লগ দেখো, এখনও অবশ্য ডেইলি ব্লগ দেওয়া হয় না, দেখবে কি করে। তো আগে যারা দেখেছো তারা কিন্তু সবাই জানো যে আমার আসলে একটা শিবলিঙ্গ রয়েছে, তারপরেও আবার নতুন একটা নেবে। তো যাই হোক, সেটা ওখান থেকে বললাম যে এখন নিতে হবে না, পরে নিয়ে আগে ঘুরে আসি না, ওইটা তো ঝোলায় করে ঝুলতে হবে, তাই না? তো এখানে আশপাশে যতগুলো মন্দির আছে সব মন্দিরে গিয়ে গিয়ে একটু ভিডিও করলাম, ফটো করলাম। আর যেহেতু কিছু কিছু মন্দিরের ভিতরে তো একদম তোমার সেই ফটো করতে দেয় কিন্তু ভিডিও করতে দেয় না, তাও লুকিয়ে চুরিয়ে একটু একটু করলাম। কিন্তু মেন যেই মায়াপুরের মন্দির সেখানে তো একদমই দেয় না, তো সেখানে তো আমি করেই নি, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো এখানে দেখো আবার চলে এসেছি সেই শিবলিঙ্গর দোকানে। তো এই নিয়ে 2বার 3বার করে যাওয়া হলো, ওর মানে আর তোর সহ্য হচ্ছে না, কখন কিনবে এরকম বলছে। আর এইখানটায় দেখো রাত্রেবেলা দৃশ্যটা কত সুন্দর, এখানে ফটোশ্যুট হচ্ছে, ভিডিও শ্যুট হচ্ছে, তো একসঙ্গে দুটো করে নিচ্ছি। তো আমি কিন্তু আগে পরে কখনো মায়াপুরে এই রাতের দৃশ্যগুলো দেখিনি। তো এরপরে ভিতরে যেই মায়াপুরের মানে লাইটিংগুলো করে না, এত সুন্দর হেভি হয়। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো, না আগের ভিডিও তোমরা রাত্রের দৃশ্যগুলো দেখোনি, কিন্তু আজকের ভিডিওতে তোমরা দেখবে এখানকার রাত্রের দৃশ্যগুলো কতটা মনোরম হয়, কতটা সুন্দর হয়। আর বিশেষ করে মায়াপুরের ফিল্ডে গিয়ে বসে থাকতে এতটা ভালো লাগে, যে জলের ফোয়ারাগুলো রয়েছে ওইখানটায়। তো ওখানটায় গিয়ে আমি 2-3টে শট করেছিলাম, যেহেতু রাত্রেবেলা ওখানটায় সিকিউরিটি গার্ডটা খুব কম থাকে, তার জন্য যে এখানটায় যেখানে যেখানে একটু ফাঁকা জায়গা দেখেছি সেখানে কিছু কিছু শট আমি করে নিয়েছি অলরেডি। মানে আমি কি বলতো, যারা দেখবে ভিডিও করে তারা কিন্তু এই লোকেশান দেখলে কিন্তু ভিডিও করার যে একটা ফিলিংস বা যে একটা লোভ, সেটা কিন্তু সামলাতে পারে না। আমিও তাই তাদের মতো। আর যাই হোক, ঘুরে ফিরে একদম পুরো মানে হাঁপিয়ে গেছে, হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। তারপরে মার্কেটে গেলাম, ওখান থেকে কিছু কেনাকাটা করলাম টুকিটাকি। তো সেগুলো এখন তোমাদের মধ্যে একটুখানি শেয়ার করব। আর কিছু খাবার নিয়ে এসেছি। আর রাতের জন্য কি হয়েছে বলো তো, রাতের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, সেটা 1 প্যাকেট রয়ে গেছে। আর আমাদের নিচে যে হোটেল রয়েছে, হোটেলের থেকে গরম গরম নিরামিষ ভাত আর হচ্ছে গিয়ে তরকারি আর কাঁচা লঙ্কা নিয়ে মানে আসেনি এখনও, আসবো। তো যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তোমরা বুঝতেই পারছো। তো সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিলো। আর আমার এই গোপী ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। তো অনেকেই তোমরা বলেছো যে গোপী ড্রেসটা খুব ভালো হয়েছে, কারণ আমি এই ড্রেসটা পরে তো শর্ট ভিডিও আপলোড করেছি, অনেকগুলো ফটোশ্যুট করেছি, সবাই বলেছে যে খুব ভালো হয়েছে। আর আমার লাইফে ফার্স্ট টাইম এই ধরনের ড্রেস পরা। আমি শাড়ি চুড়িদার মানে এইসবেই একটু বেশি পরি,
ভিডিওর ক্ষেত্রে এখন শাড়িটাই আমি বেশি প্রাধান্য দিই, কারণ শর্ট ভিডিও করতে গেলে কিন্তু শাড়িটা বেশ ভালো লাগে, এটা আমার মনে হয়। আর এটার সঙ্গে সেট করে নিয়েছি দুল। তো বর বলছে কি দুল দেখাও, এজন্য একটু পিছন ঘুরে দেখালাম। আর এই হচ্ছে গিয়ে শিবলিঙ্গ আর পাথরের একটা বাটি। তো দুঃখের বিষয় জানো, এই বাটিটা কিন্তু পুরোপুরি আমি বাড়িতে আনতে পারিনি। মাস পয়েন্টে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে মানে আমার ছেলের হাত থেকে পড়ে মানে পুরো ভেঙে গেছে বাটিটা, মানে অনেকগুলো টুকরো হয়ে গেছে, তার জন্য বাটিটা এখন আর কাজে লাগছে না। আর ওটা আমি এখন আলমারিতে তুলে রেখেছি, আবার নতুন বাটি কিনে ওটাকে আমি স্থাপন করব। আর এখানে দেখো সকালবেলা দৃশ্যটা, এখন কটা বাজে বলো তো? এখন বাজে সকাল 5টা। তো দেখো আমি হোটেলের রুমের সামনে দাঁড়িয়েছি, ঘুম থেকে উঠে বরকে বললাম যে চলো একটুখানি ঘুরু আসি। আর মায়াপুরের যেই মন্দিরটা মেন মন্দির, সেখানে একটু হাঁটাহাঁটি করে আসলাম, বেশ ভালো লাগছিল। তারপরে রুমে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আবার নতুন করে চলে আসবো এখন ভিডিও শ্যুট করতে। তো বিশেষ করে আমার মায়াপুরের রাত্রের দৃশ্যটা আর এই সকালবেলার দৃশ্যটা এত ভালো লেগেছে কি বলবো। তো তোমরা যারা যারা আসতে চাও মনে হয় এখানে হোটেল বুক করে থাকলে সবচেয়ে বেশি বেটার হয়, কারণ রোদ্রে ঘামে গরমে মানে ভিডিও বানাতে ইচ্ছা করে না। তো সকালের টাইম আর রাত্রের টাইমটা মানে ফ্রি পাওয়া যায়, ওই সময় কিন্তু ভালো করে ভিডিওগুলো করা যায়। তো আমার ভিডিও করা হয়ে গেছে। তো এখন আমি দেখো রুমে চলে যাচ্ছি, ওখান থেকে মায়াপুরের যে মেন মন্দিরটা সেখানে একটু ঘুরবো, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো এখন প্রায় 8:30টার মতো বাজে, 9টার মধ্যে আমরা হোটেলটা ছেড়ে দেব। তো দেখো মায়াপুরের যেই মন্দিরটা, তো সেখানটায় আমরা চলে এসেছি। এখানে যেহেতু ভিডিও করতে দিচ্ছে না, আর এত সকাল তো এখন পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠেনি, যেহেতু 8:30 বাজে। তো ঝাড়পোছ করছে অনেকেই, দোকানপাট সব কিছু খুলেনি ঠিকঠাক করে, তোমরা দেখতে পাচ্ছ প্রায় সবই বন্ধ রয়েছে। তো যাই হোক, অনেক বক বক করলাম। আর সবাইকে বলতে চাই, দূরে কাছে ঘরে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চট জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর বেল আইকনটি কিন্তু অবশ্যই অন করে দেবে। আর এখানে দেখো ভিডিওর কাজ সেরে এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, যেহেতু এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো নিচে এসে হোটেলে দেখো বসে গেছি, পরোটা আর হচ্ছে কি আলুর দম না কি বলে, তরকারি ফরকারি যাই হোক, ওগুলো খেয়ে আমরা অলরেডি ট্রলারে উঠে গেছি। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা কারা মায়াপুর যেতে চাও ঘুরতে, অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে চলে যাও, আর হোটেল বুক করে গেলে সবচেয়ে বেশি ভালো হয়। আর আমরা এখন কোথায় বলো তো? কালনা স্টেশনে। আমরা এখন দেখো কালনা নেমে গেছি, প্ল্যাটফর্মে বসে আমার খুব ঘুগনি খেতে ইচ্ছে করছিলো। তো বরকে বললাম একটু ঘুগনি কিনে দাও, তো ঘুগনিটা নিয়ে এত গরম লাগছিল খেতে। তো চলো এখন বাড়ি যাই।